হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গায়ে থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি একটা ভ্লগ নিয়ে এসেছি। তো আজকের ব্লগে কি করব সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ সোমবার 20 তারিখ, আর সোমবার মানেই এখন আমার ছুটির দিন। তো ছুটির দিনে যথারীতি একটা প্ল্যান আছে, তো আমি বেরোবো যথারীতি। তার আগে আমি রেডি হয়ে গেছি, বুঝতেই পারছেন। আর আমার বাস আছে 10:30টায়। তো এখন তো রেডি হয়ে এবার যাই বাইরে। তো কি করছি সবটাই তো দেখতে পাবেন। চলুন ভিডিওটা লাস্ট অবধি দেখুন। লেটস স্টার্ট। অনেকক্ষণ ধরে বাইরে ওয়েট করার পরেও ব্যাড লাকের জন্য আমি আজকে কোনো বাস পাইনি। তো যথারীতি একটা টোটো করে নিয়েছি। টোটো করে এখন গলসি যাব। তো ওখান থেকে আরও কিছু কেনাকাটি আছে, সেগুলো করে একেবারে বর্ধমান যাব। তো প্রথম আমি গলসি চৌমাথায় নেমেছিলাম। ওখানে একটা মিষ্টির দোকানে আমি মিষ্টি নিয়েছি। এরপর আমি বাজার যাচ্ছি। অনেক টোটো খুঁজলাম, বাট একটাও টোটো পাইনি। তাই এখন হেঁটে হেঁটে অগত্যার সেজে গুজে আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো বাজার এসে আমি এদিকে একটা ফুলের মালা নিয়ে নিয়েছি। তো এই ফুলের মালা কেন নেওয়া সেটা পরে বলবো। এখন আপাতত বর্ধমান যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে এদিকে চলে এসেছি, এখন ওয়েট করছি। তো আমি বর্ধমান ঢুকে গিয়ে ইমনের সাথে দেখা হয়ে গেল, আর দুজন মিলে টাউন সার্ভিস ধরে নিয়েছি। এরপর আমরা যাব এখন স্টেশন, ওখান থেকে যাব বিগ বাজার, এখন ওটা স্মার্ট বাজার আর আর্কেড। কারণ আজকে আমাদের অ্যাকচুয়ালি থিম ছিল যে মেয়েরা শাড়ি আর কুর্তি আর ছেলেরা পাঞ্জাবি কি কুর্তা পরে আসবে। তো ইমন তো পরে আসেনি, তো চেঞ্জ করবে, যে কারণেও কিনতে আসবে। তো আমরা এখন চলে এসেছি বিগ বাজারের কাছাকাছি, মানে আরে স্মার্ট বাজার বলে বলে অভ্যস্ত যেহেতু বিগ বাজার। যাই হোক, এখানে এসেই ফার্স্টে আমরা স্মার্ট বাজারে গেলাম, বাট এখানে কালেকশন ভালো পাইনি। তো ওখান থেকে বেরিয়ে আমরা আর্কেডে গেলাম, আর আর্কেডে গিয়ে জাস্ট একটা চাইনিজ কলার যে শর্ট কুর্তাগুলো হয় ওগুলো পেয়ে গেছি। তো আপাতত ওটাই নিয়ে নিয়েছে। তো ওখান থেকে এখন আমরা ওয়েট করছি ওয়াসিমের জন্য। তো ওয়েট করার পরে এদিকে দেখা হয়ে গেল সন্ধ্যার্ঘর সাথে। সন্ধ্যার্ঘ হচ্ছে ওয়াসিমের এক প্রকার ভাই বলা চলে, খুব মজার ছেলে, সাথে ট্যালেন্টে ভরপুর, অসাধারণ গান করে। তো যাই হোক, ওখান থেকে এবার আমরা তিনজন মিলে একটা টোটো করে নিয়েছি। টোটো করে এবার আমরা যাব একটা রেস্টুরেন্ট। তো কোন রেস্টুরেন্টে যাব সেটা আগে থেকে বলবো না, চলুন সামনে গিয়ে দেখা হচ্ছে। যদিও এটা ফার্স্ট টাইম আসা এই রেস্টুরেন্টে। বর্ধমানে অনেক নামি দামি রেস্টুরেন্টে আমি খোঁজ নিয়েছি বেশ কিছুদিন ধরে। আজকের জন্য আমি অনেক জায়গায় আপডেট নিয়েছি, লাস্ট অবধি আমি এই রেস্টুরেন্টটা পেয়েছি। তো চলুন রেস্টুরেন্টের সামনে যাই। তো এখন আমরা চলে এসেছি এম কুজিনের সামনে। তো এইটা হচ্ছে দলদিঘি পেট্রোল পাম্প থেকে জাস্ট একটু এগিয়ে ডান হাতে পড়বে একটা গলির মধ্যে। বেশ সুন্দর, এটা 16 আনা রেস্টুরেন্টের একদম গায়েতেই। তো চলুন রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। রেস্টুরেন্টের ভেতরে আসার পরেই অনেক দিন পরে দেখা হলো কলেজের সেই পুরনো বান্ধবী পৌলমীর সাথে, আর তার সাথে এদিকে চলে এসছে ইন্দুও। যাই হোক, লাইফে ফার্স্ট টাইম ইন্দু সময় মতো এসছে, এটা একটা বিরাট পাওয়া আমাদের কাছে। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন যে আমরা আজকে কেন এসেছি, কারণ থাম্বনেল তো দেখেই নিয়েছেন। তো রেস্টুরেন্টের ভেতরে এসে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমাদের খুব ভালো লাগছে, সত্যি ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর রেস্টুরেন্টটা। আর এদিকে আজকের আমাদের যে প্ল্যানিং তার জন্য এখন চলছে ডেকোরেশন। দাদাদের আগেই ফোন করে বলে দিয়েছিলাম, আর আমরা টাইমও দিয়ে দিয়েছিলাম। যথারীতি দাদারা টাইম মতো কাজ করছে আর সব কিছু সুন্দরভাবে সাজাচ্ছে। আমাদের তো বেশ পছন্দ হয়েছে। তো এখন আমরা সবাই মিলে অনেক মজা করব। আর এদিকে তো দাদাদের ডেকোরেশন হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখে বলবেন ডেকোরেশনটা কেমন হয়েছে। আমাদের তো খুব পছন্দ হয়েছে। আর এখানকার দাদাদের বিহেভিয়ারও খুব ভালো, ওনাদের যেমনভাবে বলেছি ওনারা তেমনভাবে সাজিয়ে দিয়েছেন, কোনোরূপ কোনো প্রবলেম হয়নি। আর এত সুন্দর লাগছে, মানে এত রেস্টুরেন্টে গেছি বা এত রেস্টুরেন্টে অনেকজনের সাথে কথা বলেছি, বাট এখানে এসে সত্যিই স্যাটিসফাই হয়েছি। আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে আসতে পারেন, আমি তো সাজেস্ট করব। যদিও এখনও লাঞ্চের মেনুগুলো টেস্ট করিনি, বাট অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে, ওদের বিহেভিয়ার। আর এদিকে শুরু হয়ে গেছে ওয়াসিমের পাগলামি। অ্যাকচুয়ালি আজকে আমরা আইবুড়ো ভাতের প্ল্যান করে এসেছি। পৌলমীর আর কয়েকদিন পরেই বিয়ে, নেক্সট মান্থে 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি। তো আমরা তো যথারীতি খুব এক্সাইটেড, কলেজের একটা বান্ধবীর বিয়ে পাচ্ছি এতদিন পর মানে ফার্স্ট টাইম আমি সেই স্কুলের বান্ধবী পেয়েছি, তারপরে কোনো বন্ধু বান্ধবীর বিয়ে পাইনি।
আর এসে থেকেই তো পলুকে সাজিয়ে গুছিয়ে ফটোশ্যুট চালু হয়ে গেছে, তার সাথে চালু হয়ে গেছে ওয়াসিমের পাগলামি। ও বিয়ের সাজতে ইচ্ছা হয়েছে, ও সেজে নিচ্ছে। তো পলুকে পলুর আইবুড়ো ভাতের থালির সামনে বসিয়ে দিয়েছি। আর এত সুন্দরভাবে দাদারা সাজিয়ে দিয়েছেন, সত্যি ওনাদের প্রশংসা না করলেই নয়। আর এত কিছু আইটেম, এত কিছুর মধ্যে সব কিছু এত বাজেট ফ্রেন্ডলি আর এত সুন্দর, বেশ ভালো লাগছে। আমার লাইফে এরকম ফার্স্ট টাইম, মানে কোনো বন্ধু বান্ধবীর বিয়েতে এরকম জমিয়ে আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যাপার। ইচ্ছে ছিল বাড়িতেই করার, বাট বাড়িতে সবাই মিলে যে এই ব্যাপারটা বেশ হতো না, এটা রেস্টুরেন্টেই পসিবল। তো সবাই মিলে একদিন ফুট করে প্ল্যান করা হলো যে চলো এইভাবে একদিন করাই যায়। তো এরপরে প্ল্যান করে সেটা এক্সিকিউট হয়ে গেল। তো এখন চলছে পলুকে খাওয়া দাওয়ার পর্ব, কি খাওয়াবো। আর ওদিকে ওয়াসিম তো পাগল করে দিচ্ছে, ও চাইছে আশীর্বাদ করতে। বন্ধুরা আশীর্বাদ কি করবে, ওর পাগলামি শেষ নেই। যাই হোক, এখন কি খাওয়াবে সেটা ডিসাইড করছে ইন্দু। না ভাই, বন্ধুরা আশীর্বাদ করে না। হ্যাঁ, আমি করব ভাই, আমি নে তুই হাতটা সরা, আমি করতে চাই। আমি ভিডিও করছি। ওয়াসিম নে, ইমন ছবি নে, আমি ভিডিও করছি। এদিকে আমাদের ক্যামেরাম্যান, এদিকে দাঁড়িয়ে আছে ওয়াসিম। একদম ওকে খাইয়েই দে, খাইয়ে দে। বাড়তে বেশি নেই, আর কোন নিয়ে চলে এলো ওটা। ওয়াসিমকে খাওয়াতে যাচ্ছিলাম। নে, নে, এবার আমার ভিডিওটা কর, আমি যাই। ও নেতা, আমি যাই। আজকে ও নেতা। আমার একটা ছবি তুলে Thank দে you. সুন্দর করে। চামচ তোরা। হ্যাঁ, উনিরা। বিষয়ে পুরোটা ভিডিও করবো, তুই যা যা করছিস। ও উঠে আমি আমি স্টিল ধরে আছি কিন্তু। আমি কেটে নেবো। আজ পলু হচ্ছে আমাদের মধ্যমণি, ওকে নিয়েই সব। আর এদিকে আমি তো বেশ জমিয়ে ওর সাথে ফটোশ্যুট করছি। ইন্দুর কয়েকটা ছবি ভালো আসেনি বলে ও তো খেপে গেছে, ওর ছবিগুলো ভালো কেন নেওয়া হয়নি। না তো ছবি তোর তো ছবি ভালো এসছে, ইন্দ্রাণী ভালো এসছে। ঠিক আছে, কিছু খাওয়া এবার ওকে। খাওয়াই। কি খাবো? তাই খাও। কালকে ভাই একরকম হলো। ওয়াসিম বলছে শোন কালকে। এতদিন পর দেখা হলে যা হয় আর কি, কত রকমের যে গল্প থাকে, যেগুলো সব হয়তো আপনাদেরকে বলে ওঠা হবে না। ভিডিও তো হচ্ছে, এবার হইয়া কি করব জানো? নাও। কি মনে দুটো নিয়েছিস তো ভাই? দুধ খা ওকে। মানে দুধ খেয়েছি, ঠিক আছে। বেশি খুশি করবেন। এ দাদা ওয়াসিম যাবি যা। না ইমন যাবে, আমি ইমনে দেখে পৌঁছে বোঝে পরে দেখবি ভালো এসেছে, যা না। যা তুই যাবে। না ইমন যাবে পরে, তুই তো, আমি তো ফোনটা ধরছি, ইমনে ফোন ধর, তুই ছবি তো ভালো পারিস। ভালো এসে পরে দেখবি। এখন ফটো দেখতে গেলে হবে না। কারণ আমি ইমনে দেখে কি করবো। কিছু খাওয়া। তিনটা দিলে খাইতে হয়। তিনটাই তো না, একদম কাছে ধর। দিয়ে দে কাটা চামচ দে। কাটা চামচটা দে। কাটা চামচ একটা কিছু বল, তলায় ধর। কাটা চামচটা দে। কাটা চামচটা আরে দে। হ্যাঁ। তলায় ধর ওটাকে। আর ওটা দিতে গেলে তো ওরকম করে নিস না, কাপড়ে পড়বে, কাপড়ে পড়বে। ওই তো তলায় কিছু নিচ্ছে তো। কিছুটা তলায় ধরে থাক। কিছুটা তলায় ধরে থাক। ডিম খাওয়া দাওয়া। নে খাওয়া। খাওয়া দেখি। সালাদ খাওয়া। তুই না খাওয়া আমি আর ওয়াসিম খেয়েছি। আমরা আমার খেতে পাইনি। এ কিছু একটা মিষ্টি খাওয়াতে হয় কাপা। নে 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 খা। খাওয়াবে কি সেটা কি? নে নে নে। ইমন তুই ফোনটা ধর। অনেক কথা বলে। যা। আগে ব্যাগে দু একটা তুলি, তারপর ফ্রন্টে নেবো।
ভাই কে পড়ে না মঙ্গল করুক, ভালো করুক, আমার করুক। ইন্দ্রাণী, দিতে পারো? ফ্রন্টে নিচ্ছি একটা দাঁড়া দেখে মাথাটা একটু সামনে দিকে নাও। মাথাটা সামনে দিকে একটু নামাও। মাথাটা একটু নামাও, সামনে দিকে নামাও। খাওয়াটা কেমন নাও? এটা সামনের দিক থেকে তুলে দে, আমার না বুঝতে পারছি না না ভাই আর তো পড় না, এবার খাওয়া বলছো না ভাই। তো আপাতত এদিকে আমাদের সবাইকার পলুকে খাওয়ানো, ফটো তোলা হয়েছে, কিন্তু ওয়াসিমের ছবি তোলার শেষ নেই। ও মানে আজকে জাস্ট পাগল হয়ে গেছে। এই এখান থেকে মানে আমাদের এই আইব্রো ভাতের থালির সাথে এখানে মুকুট আর টোপর দিয়েছে, আর ও এই টোপর পরে ছবি তুলতে আজকে যেন মানে কি বলবো অন্য জগতে হারিয়ে যাচ্ছে। আসলে ওর বিয়েতে তো এরকমভাবে সাজতে পারবে না, তাই আজকেই সব একবারে মনস্কামনা পূর্ণ করে নিচ্ছে। তো পলুর সাথেই জুটি পেয়েছে নিজেকে। মাঝে মাঝে বলছে যে পলুর মালাটা পরেও চাকি ছবি তুলবে, আর ওর প্রচুর প্রচুর আজকে ছবি তুলে দিতে হবে। রীতিমতো পাগল হয়ে গেছে। তো সব ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে ওর এতখানি মনে পড়েছে যে ও পলুকে কিছু খাওয়াতে ভুলে গেছে। করছি গোটা পাপড়টা ধরে খাওয়া হয়, ও পাপড়টা ছিঁড়ে খাওয়াচ্ছে। বুঝতে পারিনি যে কড়ান আমি ভিডিও করছি। খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো। এ ফটো তোল। আমি শেষ করব না। খুব ভালো, খুব ভালো। পাপড়টা দেখা যাচ্ছে না। খুব ভালো, খুব ভালো। এই রকম করে দিতে হয়। হ্যাঁ ওই রকম। বাবা তো আমরা এসছি প্রায় 1:30টার দিকে, আর দেখতে দেখতে 2:30টা বাজতে চললো, এখনো মানে আমাদের ফটোশুট শেষ হচ্ছে না। পলুকে গিফটটা দিয়ে দাও, পলুর গিফট। থ্যাংক ইউ। পলুর গিফট। আমি বললাম পলু কাকু করব। তা বস, অসুবিধা কিছুই নেই, বসে যা। আর এদিকে চলে এসছে আমরা যে যে এক্সট্রা খাবার অর্ডার করেছিলাম সেগুলো। তো এবার আমরা এই টেবিলে সমস্ত খাবার নিয়ে চলে এসেছি। টেবিলটা এত সুন্দর দেখতে লাগছে, বেশ ভালো লাগছে। আর ওয়াসিম তো বারবার বলছে যে ওকে যেন আইব্রো ভাত খাওয়ানো হোক, বিয়ে করুক আর না করুক। তো আমাদের প্লেটগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন খাবারগুলো কতটা টেস্টি ছিল। সত্যি কথা বলতে আমি বর্ধমানে আরও অনেক অনেক রেস্টুরেন্টে গেছি, বাট এই রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি, কোয়ান্টিটি সমস্ত কিছু আমার অসাধারণ লেগেছে। আমার একার না, এদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। প্রত্যেকটা জিনিস বেশ ভালো। আমরা সত্যি স্যাটিসফাই হয়েছি এখানে এই আইব্রো ভাতটা সেলিব্রেট করে। তবে আমরা এত আনন্দ করছি, আর এদিকে ইন্দু তো মিটিংয়ে ব্যস্ত, ওর কাজের শেষ নেই। আজকের দিনে ওর প্রচুর প্রেশার, এখানে ওই মিটিং চলছে, অনলাইন ভিডিও কলে ওর মিটিং চলছে। আর এদিকে আমাদের খাবার শেষে এখনও পাগলামির শেষ নেই, অনেক পাগলামি চলছে। সব শেষে এই হচ্ছে সেই পর্ব, যেই পর্বে ওয়াসিম ওর মনের মতো করে খাচ্ছে, মনের মতো করে ওকে বরণ করা হচ্ছে। নজর না লাগে কিসি কা। এই কর প্রথম ছবি তুলে দেবি। সব শেষ, সব শেষ। ছবি তুলে দে তুই মানে। দাদা আমি নিজে কেন বাদ যাই? চলো আমি নিজেকেও নিয়ে নিয়েছি। এই প্রদীপ প্রদীপ আছে ভিতরে তুলবো। তো ছবিটা তুলে দিন মরে আছো। এত ছবি নে কর, বরণ কর। তুই ভিডিও করছি, বরণ কর। ভিডিও করছি নে বরণ কর। মনে দেখ তুই। একবার নয় শত শতবার যেন তোমার বিয়ে হয়। ভাই কি করছিস? আমরা আসতে পারি, আর সব সময় আমাকে নেমন্তন্ন করো। সারা জয় এ বেশি বলবো ছবি তুলতে দিবি। সারা জয়ের বিয়ে আর করে বাংলা জন আইবুড়ো ভাত খাওয়া। প্রত্যেক বছর খাবো। হ্যাঁ প্রত্যেক বছর একটা করে বিয়ে, একটা করে বাচ্চা। বাহ। আর ভালো করে মাথায় একটু দুব্বো ঘাস দিলে শেষ মুহূর্তে সবাই টাটা। টাটা। এরপরে দেখা হবে একেবারে পলুর বিয়েতে। তুই বললাম কোয়ান্টিটিও বেশ ভালো। সব সুন্দর ছিল, বেশ ভালো লেগেছে। টাটা বাই বাই। এই কুজিনের একটা সামনে নিয়ে নি, ওইখানে ভালো করে খাবার এই যে এইখানে একটা আছে। চলো সবাই তাকাও, পলু তাকা। চলো। তো এখন বাজে 3:30, আর রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি। এরপরে সবাই একে একে বাড়ি ফিরবো।
তো চলুন আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গাইডকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।